হ্যালো বন্ধুরা, বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় গেমের নাম হচ্ছে পাবজি। পাবজি গেম খেলেনি অথবা পাবজি গেমের নাম শুনেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কম বেশি আপনারা প্রায় সবাই পাবজি গেমের নাম শুনেছেন এবং পাবজি গেম খেলেছেন এবং এখনও খেলছেন। পাবজি গেমে আমরা অনেকগুলো ম্যাপ দেখতে পাই। আপনারা হয়তো এতদিন ভেবেছেন যে এই ম্যাপগুলো গেমের জন্য সম্পূর্ণ কাল্পনিকভাবে বানানো হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনাদের এই ধারণাটি সম্পূর্ণ ভুল। পাবজি গেমে ব্যবহৃত সকল ম্যাপ বানানো হয়েছে বাস্তব ভিত্তিক এবং এ সকল ম্যাপের অস্তিত্ব এখনও বাস্তবে বিদ্যমান রয়েছে, যা কিনা বেশিরভাগ মানুষই জানে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। জানা অজানা রহস্যের আজকের পর্বে আমি আপনাদেরকে জানাবো পাবজি ম্যাপের আসল ইতিহাস। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ইরাঙ্গেল। পাবজি মোবাইল যখন নতুন আসে তখন গেমটিতে একটি মাত্র ম্যাপ ছিল, তা হচ্ছে ইরাঙ্গেল ম্যাপ। আস্তে আস্তে গেমটিতে নতুন নতুন আপডেট আসে, নতুন নতুন ম্যাপ সংযুক্ত হয়, কিন্তু প্রথম ম্যাপটি ছিল ইরাঙ্গেল ম্যাপ, যে ম্যাপটি কিনা বেশিরভাগ পাবজি প্লেয়ারেরই প্রথম পছন্দ। অনেকে ভেবে থাকেন ম্যাপটি শুধুমাত্র কাল্পনিকভাবে গেমের জন্যই বানানো হয়েছিল, কিন্তু এই ম্যাপটি আসলে কাল্পনিক নয়। ম্যাপটি আসলে বাস্তব একটি ম্যাপ এবং এটি বর্তমানে এখনও বিদ্যমান রয়েছে। এই ম্যাপটির অবস্থান হচ্ছে রাশিয়াতে। ইরাঙ্গেল নামক এই জায়গাটি রুশ সমুদ্রের একটি দ্বীপে অবস্থিত। সোভিয়েত ইউনিয়ন 1950 সালে এই দ্বীপে হামলা করে পুরো জায়গাটি তাদের দখলে নিয়ে নেয়, যাতে তারা এই জায়গাটিতে তাদের আর্মিদের জন্য ক্যাম্প বানাতে পারে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন ইরাঙ্গেল ম্যাপে মিলিটারি বেস নামক একটি জায়গা রয়েছে। এটি আসলে সোভিয়েত ইউনিয়নের মিলিটারি বেস ছিল, যেখানে সত্যি সত্যি মিলিটারির ঘাঁটি ছিল, যেখানে তারা অনেক জিনিসপত্র যেমন হাতিয়ার, মেডিসিন এবং আরও অনেক কিছু জমা রাখত। কিন্তু এলাকার লোকজন তাদের এই মিলিটারির বেসটির বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং দুই গ্রুপের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। তীর, ধনুক, হাতুর বাটাল ছাড়া এলাকাবাসীর কাছে কোনো হাতিয়ার ছিল না, যার জন্য এলাকাবাসী ওই আইল্যান্ড ছেড়ে একেবারের জন্য চলে যায় এবং পুরো এলাকাটি জনমানব শূন্য হয়ে পড়ে। মিরামার নামে কিন্তু পুরো বিশ্বে অনেকগুলো জায়গা রয়েছে, কিন্তু গেমের মিরামার ম্যাপটি অবস্থিত মেক্সিকোর তামাউলিপাসে। এটি মেক্সিকোর অনেক বড় একটি এলাকা। এটির জনসংখ্যা 2010-এ ছিল 1,18,614 জন, যা ছিল ওই দেশের সপ্তম বৃহৎ সম্প্রদায়। গেমের মিরামার ম্যাপটি কিন্তু অনেক বড়, বাকি তিনটি ম্যাপ থেকে এটি সবচেয়ে বড়। এটি একটি মরুভূমির এলাকা। আসল মিরামার ম্যাপটির সব জায়গা অনুসারে গেম এর মিরামার ম্যাপটি তৈরি করা হয়। ভিকেন্দি ম্যাপটি বানানো হয়েছে আদ্রিয়াটিক সমুদ্র অনুসারে, যেটি ইউরোপ মহাদেশে ইতালি আর সার্বিয়ার মাঝামাঝি অবস্থিত। ইউরোপ মহাদেশের মধ্যে এই জায়গাটি সবচেয়ে সুন্দর। এটি একমাত্র স্নো ম্যাপ যা কিনা কিছুদিন আগে গেমে যুক্ত করা হয়েছে। শীতকালে এর পরিবেশ বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে। প্রতি বছর শীতে অনেক পর্যটক এই জায়গায় ঘুরতে আসে। এই জায়গার সৌন্দর্য এতটাই যে বিখ্যাত এই গেমটিতেও নিজের অবস্থান করে নিয়েছে এই জায়গাটি। এছাড়াও গেমে আরও একটি ম্যাপ রয়েছে যেটির নাম শানহোম। এই ম্যাপটি একটি জঙ্গলের থিমে বানানো, যেটি সম্পূর্ণ কাল্পনিক। আপনার পছন্দের ম্যাপ কোনটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই সবার আগে আপনি দেখতে পারেন। ধন্যবাদ।